হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফাংশন ব্যবহার করে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় প্রোগ্রাম। তো তাহলে প্রথমত আমাদের জানতে হবে ফাংশনটা কি। ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ। ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার নির্দিষ্ট নাম থাকবে, যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহার করা হয় এবং এটা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন হিসেবে আমরা প্রথমত ডিফ ইউজ করব। দেন আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ফ্যাক্টোরিয়াল। তো দেন আমরা নাম দিব কি, ফাংশনের নাম হবে ফ্যাক্টোরিয়াল। তো এখন আমাদের জানতে হবে যে ফ্যাক্টোরিয়ালটা কি। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে, ধরেন আমি চাচ্ছি যে 5 এর ফ্যাক্টোরিয়াল দেখব যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত। তো 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এক কথায় 5 থেকে 1 পর্যন্ত গুণ করলে যা হবে সেটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। বা ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমি যে সংখ্যা ফ্যাক্টোরিয়াল জানতে চাচ্ছি সেই সংখ্যা থেকে আমার নিচের দিকে যে সংখ্যা থাকবে পরপর গুণ আকারে টোটাল যেটা হবে, গুণ করে টোটাল যেটা হবে সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। যেমন যদি 5 ফ্যাক্টোরিয়াল জানতে চাই তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটার টোটাল গুণ করে যেটা হবে সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। তো এখন আমরা বলবো যে ইফ, এখন আমরা কন্ডিশন করব যে ইফ যদি n ইকুয়াল 0 হয়, আমরা বলছি যে ইফ যদি n ইকুয়াল 0 হয় তাহলে রিটার্ন করবে রিটার্ন 1। ইফ যদি n ইকুয়াল 0 হয় তাহলে রিটার্ন 1 করবে। যেহেতু আমরা 5 ফ্যাক্টোরিয়াল যদি 5 ফ্যাক্টোরিয়ালের মান জানতে চাই, তো সেখানে তো 0 আসবে না, তো 0-র এখানে কাজ নাই। এই জন্য আমরা বলছি যে যদি n এর মান 0 হয় তাহলে রিটার্ন 1 করবে। অন্যথায় এলস, অন্যথায় রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। অন্যথায় রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এক কথায় আমরা যে ফ্যাক্টোরিয়ালটা দেখতে চাচ্ছি এইটা মূলত হচ্ছে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল n এর মান নির্ণয়। তো তাহলে রিকার্সিভ ফাংশনটা কি? রিকার্সিভ ফাংশন হচ্ছে এমন যে নিজেই নিজেকে কল করে। রিকার্সিভ ফাংশন হচ্ছে যে নিজেই নিজেকে কল করে, এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো আমরা এখানে ডিফ ফ্যাক্টোরিয়াল n ইউজ করছি, প্যারামিটার হিসেবে n ইউজ করছি। ডিফ ফ্যাক্টোরিয়াল n প্যারামিটার হিসেবে আমরা n ইউজ করব, কারণ আমরা যেহেতু বলছি রিকার্সিভ ফাংশন ব্যবহার করে, এজন্য আমরা প্যারামিটার হিসেবে n ইউজ করব। তো এখানে আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n কে প্রিন্ট করব, অর্থাৎ যে নিজে নিজেকে কল করছে এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। দেন আমরা তাহলে n এর জন্য একটা ইনপুট নিব। দেন আর ইনপুটটা আমাদের ফাংশন বরাবর হবে n ইকুয়াল int ইনপুট, একটা মেসেজ দিব enter the value of n। এর জন্য একটা মান নিব, দেন আমরা প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব? ফ্যাক্টোরিয়াল n। যেহেতু রিকার্সিভ ফাংশন ব্যবহার করছি, অর্থাৎ যে নিজেই নিজেকে কল করছে, তাহলে আমরা রান করে দেখি। n ফ্যাক্টোরিয়াল, আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালের মান জানতে চাই তাহলে কত আছে? 120। যেমন 5 ইন্টু 4, তাহলে 4 5 কত হচ্ছে? 4 5 হচ্ছে 20। তাহলে 20 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 3 হচ্ছে 3 পয়েন্ট 60। এবার 60 ইন্টু 2 120, 120 ইন্টু 1 তার মানে হচ্ছে কত? 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান হবে
20। তাহলে আমরা প্রোগ্রামটা সম্পর্কে জানতে পারছি এবং প্রোগ্রামটা করতে পারছি।